মনে রাখবেন, পুরো পৃথিবী একদিকে আর আপনার স্ত্রী সন্তান একদিকে। আপনি যদি জীবনে সুখে শান্তিতে থাকতে চান, তাহলে স্ত্রী সন্তানের কষ্ট হয় এমন কোনো কাজ ভুলেও করবেন না। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিও শুরু করেছি, বোনের ছেলে মেয়ে এবং বোন সবাই আমাদের বাসায় ইফতারি করেছিল, সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করেছি। তাই সেখান থেকে ইফতারি করে আমাদের যে স্টল নিয়েছে আমার মামুনি, সেই স্টলে আমরা গিয়েছি, সেই মেলাতে। এটা ঈদ মেলা। আমি, আমার ভাইয়ের বউ আর আমার ছোট মামুনি। তা এই যে আমরা যাচ্ছি সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তা যেতে যেতে আমাকে একটা ভাইয়া আমাকে বলতেছে যে, আপু একটু দাঁড়ান, আপনার সঙ্গে একটু কথা বলি। তো এই যে যাচ্ছি যখন, তখন আমাকে ডেকেছে। তা এই যে আমি কিন্তু কথা বলতেছি। এখন কিন্তু এই যে ডাক দিয়েছে, আমি এবার কথা বলতেছি। তা ভাইয়া বলতেছে যে, আপু আমার মুখে যেহেতু একটু মেস্তার দাগ আছে, ভাইয়া বলতেছে যে, আপু আপনার মুখে যে দাগ আছে এই দাগ থাকবে না। ৭ দিনে এই দাগ গায়েব হয়ে যাবে। আমার কাছে এমন একটা ক্রিম আছে, ৭ দিনে আপনার দাগটা চলে যাবে। তা আমি বলতেছি যে, ভাইয়া আমি একটু ভিতরের থেকে তারপরে আসতেছি। এই যে আরশব প্রিয়া এসেছে এই মেলাতে, সেইজন্য আমরা এখানে কেনাকাটা করব বলেই কিন্তু আমরা এখানে এসেছি। তো আরশব প্রিয়ার ভাইয়া আমাকে পিছন থেকে ডেকে বলতেছে যে, আপু আন্টি আপনি উম এর আগে তো আমাদেরকে আপ্যায়ন করেছেন, এবার কি করবেন না? তো আমি বলতেছি, হ্যাঁ অবশ্যই করব। কিন্তু আমার তো একটু সমস্যা হয়ে গেছে। আমার বিড়ালগুলো অসুস্থ। তাদেরকে নিয়েই আমি একটু ব্যস্ত আছি। এইজন্য আরকি আমি করতে পারিনি। তা ইনশাআল্লাহ আরেকদিন করব। এটাই বললাম আর আমার সাথে একটু কথা বলল। তা যাই হোক, ওনাদের ব্যবহার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে আমি মেলাতে ঢুকেছি। দেখো কত ভিড়। এইখানেই আমাদের স্টল আছে। আর আমি যেহেতু যেতাম এই রোজার ভিতরে আমি যাচ্ছি না। আমার বড় মামুনি যেয়ে বসতেছে। তা সবাই আমাকে মিস করেছে, সেটাই আমাকে জানাচ্ছে আরকি। তো এই যে দেখো আরশব প্রিয়ার যে স্টল নিয়েছে, এখানে ৪ টা স্টল একবারেই নিয়েছে। ওরা ৩ দিনের জন্য স্টল নিয়েছিল। আর এখানে এই যে লিন্ডা আপু, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের যে এই মেলার দায়িত্বে যে আছে আরকি। তো এখানে আমাদের যে স্টলটা আছে সেটাই তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। এই যে মামুনি, এখানে সবই বেবি কালেকশন। তা এত সুন্দর সুন্দর ড্রেস আমার কাছে তো অনেক ভালো লাগে। ও সবসময় আমাকে বলে, আন্টি তুমি কেন ছোট বাচ্চাদের ড্রেস নাও না? তা আসলে আমাদের তো ছোট বাচ্চা নাই, এই জন্য আর কি নেওয়া হয় না। তা আমি বললাম অবশ্যই নাতিপুতি হইলে আমি নিব। এটাই বলে অনেক হাসাহাসি করলাম। ও আমার হাতে হাত দিয়ে ও আমাকে আরকি ভালোবাসা জানালো। তো এই যে দেখো আমাদের স্টল, এখানে আমার মামুনি, বড় মামুনি এখানে আছে। তো এই যে দেখো আমাদের কিন্তু যে ব্যানারটাও আছে আমার বড় মামুনির নামেই কিন্তু পেজটা খোলা। এখানে নাম আছে অন্তরাজ হোম। তো আপু ভাইয়া আন্টিরা, যদি তোমাদের কাছে আমাদের এই হ্যান্ডমেড জুয়েলারি ভালো লেগে থাকে তাহলে অর্ডার করতে পারো। আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে। তো এখানে আমার লিঙ্কটা দেয়া থাকবে। এখানে ফেসবুক পেজ আরকি, এটা লিঙ্ক দিয়ে দিব। তোমরা লিঙ্কে ঢুকে যেতে পারবে। তো যাই হোক, এখানে আমার মামুনির যে গহনাগুলো আছে সেগুলোই তোমাদের মাঝে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঈদে যে কেনাকাটা করেছি, অনেক কিছু কিনা হয়েছে। আবার যাদেরকে গিফট করব সেগুলোও কিনা হয়েছে। এই ভিডিওতে অল্প কিছু দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে তোমাদের মাঝে দেখাবো। কিন্তু আসলে কি করে দেখাবো জানি না। আমার এই যে ক্যাটকাপ দিয়ে আমি ভিডিও এডিট করি, এখানে এত সমস্যা দিচ্ছে, ভয়েস দেয়া যাচ্ছে না, ভয়েস শোনা যাচ্ছে না, এডিট করা যাচ্ছে না। এখানে এখন টাকা চাচ্ছে। জানি না আমি কিভাবে ভিডিও আপলোড করব।
যাই হোক এই ভিডিওটা দেখি যে আপলোড যদি হয় তাহলে তো ভাগ্য ভালো, আর না হইলে করার কিছুই নেই, আমার আরেকটা অ্যাপস নামাতে হবে। তো এই যে দেখো আমরা বাইরে বেরিয়ে কত সুন্দর একটা দৃশ্য আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে চাঁদের যে দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে, আর বাইরের যে দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই যে ওই যে বাবুই পাখির বাসা একদম মোড়ের পরেই আছে। এটা বিজয়গাথা কমিউনিটি সেন্টারে এই মেলাটা হচ্ছে, ঈদ মেলা আর কি। এটা একদম চাঁদ রাত পর্যন্তই থাকতেছে। তো এখানে আমি এই ভিডিওটা আসলে ছাড়তে পারবো কিনা জানি না, তবে ভয়েস দিচ্ছি, দেখি চেষ্টা করব, ছাড়লে তো ভালো, আর না ছাড়লে আর করার কিছুই নেই। ঈদের পরেই এই ভিডিওগুলো তোমাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক আমি ভয়েস দিতে বসে গেছি তোমাদের মাঝে, আর এই ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করতেছি। তা আমি প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আসছো তাদেরকে তো বলেই দিয়েছি তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারো। আর এই যে আমরা আরসাব প্রিয়ার কাছ থেকে কি কিনেছি সেটা তোমরা দেখে নিয়েছো। এখানে অনেক টাকার মার্কেট করা হয়েছে, ওনাদের কাছ থেকেই কিনেছি শুধু, আর কোথাও কিনিনি। আর বাইরের থেকে যেটা কিনেছি সেটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাই যে আমি তোমাদেরকে দেখাতে বসে গেছি যে আমি কি জিনিস কিনে নিয়ে এসেছি আর কি কেমন হয়েছে তোমাদের মাঝে শেয়ার করতেছি। অবশ্যই তোমরা জানাবে। তাই এখানে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার ছোট মামুনি বলতেছে যে আমার ড্রেস তুমি দেখাবে না, আমার পুরাতন হয়ে যাবে। তা আমি বলতেছি যে না মা, পুরাতন হবে না, দেখি আমি তোমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। তা যাই হোক ও দেখাতে চায় না ঈদের ড্রেস। তা আমি দেখাচ্ছি। এই ভিডিওটা বেশ ২-৩ দিন আগেই করেছিলাম, কিন্তু ভয়েস দিতে পারছি না। ওই যে বললাম ক্যাপকাটে একটু সমস্যা দিচ্ছে, ভিডিও আপলোড করতে পারতেছি না, মনটা অনেক খারাপ লাগতেছে। কিন্তু আজকে দেখতেছি একটু করা যাচ্ছে, এই জন্য বসে গেছি। তাই যে এক এক করে আমি শেয়ার করতেছি। প্রথম দেখাচ্ছি আমার বাবার গেঞ্জিটা, আমার ভাইয়ের ছেলে আর কি আমার বাবা। আমি আমার আব্বাজানের গেঞ্জি এবং প্যান্ট এটা আমার বড় মামুনি ওকে কিনে দিয়েছে। ওর বোন আর কি ওকে কিনে দিয়েছে। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে এই যে বেরিয়ে এলো, এটা আমার আর আমার ভাইয়ের বোর একই আর কি। তো যাই হোক একটা ড্রেস একই করেছি, আরেকটা ড্রেস আমি তৈরি করা রেডিমেড একদম। এটা ব্লক বাটিকের। আরেকটা এই যে রেডিমেড একদম রেডি জামা আর কি। এটাও আমি ভাঁজ খুলিনি। আসলে ভাঁজ খুললে তো ভাঁজ করাই লাগবে। এইজন্য আর কি আমি কিন্তু ভাঁজ খুলিনি। তা এখানে তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে আমি কিছু কথা বলি। আমার আগের যে ভিডিও আমার আদুরিকে নিয়ে ছেড়েছি, ওখানে অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আসলে মন খারাপ, কিন্তু কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লেগেছে কি বলবো। সবাই আমার আদুরির জন্য দোয়া করেছো। এভাবে আমাদের পাশে থাকবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আসলে আমার আদুরিটা এখনো মানে রোগ থেকে মুক্ত হয়েছে, কিন্তু ওই যে ঘাড়ের যে ফাটন ধরেছে ওই ফাটনটা এখনো কমেনি। ওটা অনেক ঘা মতন হয়ে গেছে। আসলে আমি ভিডিওতে দেখাতে পারছি না, যদি ইউটিউবে কোনো সমস্যা হয় এইজন্য আর কি। তবে আমি তোমাদের মাঝে সামনের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এটা কিন্তু বাটিকের 3 পিস, সেটা তোমাদের মাঝে দেখালাম। এই যে বাটিকের 3 পিস, আর এই যে রেডি যে জামাটা, এই জামাটাও আর কি আমার একাই। এটা তোমাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে, আর এটা কিনে দিয়েছে আমার মামুনি। তা যাই হোক আমার গলার সমস্যা হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে আজ ২-৩ দিন ধরে। ভয়েস দিব করে হচ্ছেই না। একে ক্যাপকাটের সমস্যা দিয়েছে, আবার তার ভিতরে গলাটারও সমস্যা
দিয়েছে। তাই এই যে এটা কিন্তু আমার ছোট মামুনির জামা। এই জামাটা আমি তৈরি করতেছি। এটাও তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিওতে আমি কিভাবে তৈরি করেছি। তো আসলে এই জামাটা তৈরি করতে যেয়ে আমার অনেক কষ্ট হয়েছে। এখানে আমার মামুনির একই ড্রেস ওরা ২ বোনের আরকি কিনেছে। ওই আরসাব প্রিয়ার কাছ থেকেই কিন্তু কিনা হয়েছে। তো এই ড্রেসটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। গত বছর যখন এসেছিল তখনও কিন্তু আমি অনেক ড্রেস কিনেছিলাম। ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এবারও আমি ঠিক সেম কাজই করেছি। অনেকগুলো ড্রেস একবারেই নিয়েছি। কারণ ওনাদের তো খুলনায় কোনো শোরুম নেই যে আমি চাইলেই পাবো। ওনাদের কাছ থেকে নিতে হলে তো ঢাকায় যেতে হবে আর না হলে অনলাইনে কিনতে হবে। কিন্তু অনলাইনে ছবিতে কিন্তু একই রকম আসে না। আমার কাছে ভালোও লাগে না এইজন্য। তো এই যে আমার মামুনির আর ওর মামির একই ড্রেস একটা কিনেছি। এটা ওকে আমরাই দিয়েছি। আর এটা তোমার ভাইয়া আরকি কিনে দিয়েছে। তো আমার মামুনির আর ওর একই ড্রেস। এখানে ড্রেস দুটো করেই কিন্তু ডাবল করেই একই ড্রেস নেওয়া হয়েছে। কারণ একই ড্রেস পরলেও কিন্তু ভালো লাগে ফ্যামিলির সবাই। আর আমার মামুনি আমরা তো সবসময় আমি একই ড্রেস পরার চেষ্টা করি। ভালোই লাগে আমার কাছে। তো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই তোমরা শেয়ার করবে কমেন্টের মাধ্যমে। আমার কাছে কিন্তু ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে এজন্যই কিনেছি। আর এগুলো তৈরি করার পরে পরার পরে যদি পারি তোমাদের মাঝে শেয়ার করব যে জামাগুলো পরলে কেমন লাগে আরকি, কেমন লেগেছে আমাদেরকে সেটাও তোমাদের মাঝে আমি শেয়ার করব। ঈদের পরে হয়তো সেটা করব। আর আমি বেশি ভিডিও দিতে পারছি না যে আমার বিড়ালগুলো তো অনেক অসুস্থ তোমরা তো সবাই জানো। আর সবাই তো অনেক দোয়া করেছো। আসলে তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছে। একটু করে আমার আদুরি কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আর আমি তো সেবা করতেই আছি ওকে। আর বিড়াল যে আমার কি পছন্দ আমি নিজেও বলতে পারি না। তো এই যে দেখো আমার মামুনির আর ওর মামির একই ড্রেস। আর আমার ভাইয়ের বোর একই ড্রেস। আর ওর ২ বোন একই ড্রেস নিয়েছে। ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটাও কিন্তু আমার বড় মামুনি। এই ২ টা আমার বড় মামুনি নিয়েছে। তো আমার বড় মামুনি যেহেতু বিজনেস করে, ও নিজের টাকা দিয়ে বেশ কয়টা 3 পিস ও নিজেই কিনে নিয়েছে। আর আমরা ২ টা দিয়েছি ওকে। আর জুতা তো কিনেছেই সেটা তোমরা দেখতে পাবে। আমার জন্যও কিন্তু জুতা কিনে নিয়ে এসেছিল। ও আমাকে একটা কিনে দিয়েছে আর তোমার ভাইয়া আমাকে একটা কিনে দিয়েছে। ও আমাকে ২ টা কিনে দিয়েছে। তা যাই হোক এই যে সবকিছু দেখাচ্ছি। আসলে ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। প্লিজ সবাই টেনে হিঁচড়ে না দেখে একটু সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নিও। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আসলে কি বলবো ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। জানি না এই ভিডিওটা আমি ছাড়তে পারবো কিনা। তো এই যে দেখো এই ড্রেসটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এটা কিন্তু আমি কেটেছি এখনো সেলাই করিনি। তবে সেলাই করব, সেলাই করে তোমাদের মাঝে শেয়ার করব যে কেমন হয়েছে এইগুলো। আর ঈদে তো সবাইকে আমি গিফট করেছি সেটাও পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো তোমাদের ভাইয়া এসে পাঞ্জাবি খুলে আমি যে ভিডিও করতেছি সেখানে রাখতেছে। তা আমি তোমাদের ভাইয়াকে বলতেছি যে, "তুমি কেন এখানে আমি ভিডিও করতেছি আর তুমি কেন পাঞ্জাবি রাখলে?" তা তোমাদের ভাইয়া কিন্তু আবার সরিয়ে দিয়েছে। আর এখানে আসলে কি বলবো আমার আপু, ভাইয়া, আন্টিরা এত সুন্দর কমেন্ট করতেছে আমার খুব ভালো লাগে। তবে আমি রেগুলার হতে পারছি না। ইনশাআল্লাহ সামনে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। তো এই যে আমরা ড্রেসগুলো কিনেছি, এই ড্রেসের সঙ্গে আমাদের গিফট দিয়েছে। এবার তো প্রিয়া আসতে পারেনি যেহেতু ও বিদেশে থাকে। আর এখানে এসেছে ওর বড় বোন আর ওর মা। তো ওর মা মাশাআল্লাহ অনেক ভালো। আমার সাথে অনেক ফ্রি ভাবে কথা বলেছে। সেগুলো আসলে সেই ভিডিওগুলো আমি আসলে ক্যাপচার করতে পারিনি। কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। তারপরে কি বলবো ভিডিও কেমন জানি হচ্ছিল না। ভিডিও জায়গা ছিল না এইজন্য। তো এই যে গিফট দিয়েছে সেটা তোমাদের মাঝে শেয়ার করতেছি। এখানে ডায়েরি আছে। একটা ডায়েরি আছে। ডায়েরি মানে প্যাড আছে একটা ক্যালেন্ডার দিয়েছে, একটা কলম দিয়েছে। যাই হোক গিফট
তো গিফটই, তাই না? গিফট যাই হোক সেটা আসলে আমার কাছে ভালো লাগে। সেটা কম দামে হোক আর বেশি দামে হোক। আমরা প্রায় অনেকগুলো টাকা এখানে আমরা ড্রেস কিনেছি। এই ড্রেসগুলো অনেক টাকায় আরকি আরসব প্রিয়া বিক্রি করে। কিন্তু ড্রেসগুলো মাশাআল্লাহ দাম হলে হবে কি অনেক সুন্দর। আর বাটিকের যেগুলো ওগুলো ৳১,০০০ করেই নিয়েছে। আর এই যে রেডি জামাগুলো এগুলো একটু দামি। যাই হোক দামটা আমি বলব না এখানে। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানিও। আমি তোমাদেরকে দামগুলো বলে দিব। এখানে তোমাদের মাঝে কিন্তু শেয়ার করলাম যে কি আমরা গিফট পেয়েছি এখানে। আর তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও। আর আমিও অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। আমার ভিডিওয় কমেন্ট রাখলে আমি ওই কমেন্ট ধরে তোমাদের পরিবারে কিন্তু চলে যাব। আর আমি এখানে কিন্তু সবার ভিডিও চালিয়ে রেখে তারপরে লাইভ চালিয়ে রেখে আমি কিন্তু ভিডিওটা করতেছি। যাই হোক ইউটিউব মামার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তো এই যে দেখো ড্রেসগুলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই যে আমরা জামাকাপড় কিনি আসলে গরিব মানুষ যারা তারা তো কিনতে পারে না। পুরাতন যে কাপড়-চোপড় থাকে ওই কাপড়-চোপড়গুলোই কিন্তু আমি দিয়ে দিই। আর টাকা যতদূর পারি ততদূর তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার খুব খারাপ লাগে ওদেরকে দেখলে। আর এইগুলো যখন আমরা পড়ি ঈদের দিন তখন সব মানে কি বলবো এত মনে পড়ে ওদের কথা। যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুন। সবাইকে ঈদ সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের শুভেচ্ছা রইলো সবাইকে। ঈদ মোবারক সবাইকে। আমি এখানে আসলে ঈদ মোবারকটা ১ম এই দেওয়ার উচিত ছিল। কিন্তু আসলে দেওয়া হয়নি। এখন তোমাদের মাঝে শেয়ার করলাম। তারপরে ওই ভিডিও করতে, করতে তোমাদের ভাইয়া আমাদের গ্রামের বাড়ি গেছিল। সেখান থেকে দেখো আমাদের ঘিরে হয়েছে আর গরুর দুধ। এই যে গরুর দুধ পাঠিয়েছে, খাঁটি গরুর দুধ। আর এখানে পাঠিয়েছে কাঁচকলা, বেগুন আর সিম পাঠিয়েছে। আর কিছু মানে মাংস রান্না করে পাঠিয়েছিল, মুরগির মাংস। সেটা আরকি তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি। তা আমি কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো আর আমার সাথে থেকো। সবসময় আমাকে এমন ভালোবাসা দিয়ে যেও। আমিও তোমাদেরকে ভালোবাসা দিব ইনশাআল্লাহ। আর আমার আপু ভাইয়া আন্টিদেরকে অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আমি এখন বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।